আজ আমি সব সবজি দিয়ে পনির রান্না করব, দেখিয়ে দিচ্ছি। এই যে তার জন্য নিয়েছি পনির, 250 গ্রাম পনির। আর আমার কাছে যে ঘরে যে সবজি ছিল সেই সবজি নিয়েছি। তোমাদের কাছে যে সবজি থাকবে, আরও সবজি থাকলে আরও দিতে পারো, ভালো হবে। আলু নিয়েছি, ক্যাপসিকাম, গাজর, মটরশুঁটি আর বিনস। আর এদিকে মশলার জন্য লাগছে একটা, এই যে পেস্ট করে নেব, জিরে, ধনে, আদা। আর এখানটায় ঘি, আমি ঘি আর সাদা তেল দিয়েই করব এটা। আর কসুরি মেথিটাকে আমি ক্রাশ করে নিয়েছি, একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর এখানটাতে আছে কাজু, চারমগজ আর পোস্ত বাটা। আর এখানটাতে আছে এই 1 বাটি হলো দুধের সর, আমি ক্রিম দেবো না, সস দেবো। আর এই যে নুন চিনি স্বাদ মতন, এই যে হলুদ, লঙ্কা গুঁড়ো আর হলো নুন রেখে দিয়েছি এখানে। এই হলো উপকরণ। আমি এখানে সব সবজিগুলো ভেজে তুলে নিয়েছি, পনিরটাও একটু হালকা করে ভেজে তুলে নিয়েছি। কড়াইয়ে একটু ঘি, সাদা তেল দিয়ে জিরে, আদা, ধনে, লঙ্কা যে মশলাটা ছিল ওই মশলাটা দিয়ে আমি নেড়ে, এই যে তেল ছেড়ে গেছে, তেল ছেড়ে যাওয়ার পরে এবারে এই যে কাজু পোস্তর যে মশলাটা, ওই মশলাটা আমি দিয়ে দেবো। মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবারে সবজিগুলো দিয়ে দেবো সব, আস্তে আস্তে সবজিগুলো দিয়ে দেবো। ভাজা সবজিগুলো সব দিয়ে দিয়েছি। এবারে আমি একটু এতে জল দিয়ে দেবো, দিয়ে পনিরগুলো দিয়ে অন্যান্য আর মশলা দিয়ে নামাবো। আর হলো এটা আমি সাদা তেল ঘিয়ে রান্না করেছি, এটা তোমরা সর্ষের তেলেও করতে পারো, সেটাও হবে। ঢাকা খুলে দেখে নিই, পনিরটা ঢাকা খুলে আমি এক সময় দিয়ে দিয়েছিলাম, সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এই যে সরটা দিয়ে দিলাম, রোস্টেড কসুরি মেথিটা দিয়ে দিলাম। এবারে একটু ঘি দেব, ব্যাস। এই যে পনিরটা আমি সার্ভ করে দিয়েছি ভাতের সঙ্গে বলে একটু ঝোল ঝোল করেছি। এটা ময়দার সঙ্গে খেলে, রুটি পরোটার সাথে খেলে একটু শুকনো করবে, খেতে খুব সুন্দর হয়। বানিয়ে খেয়ে আমাকে বলবে তোমরা।